শাসকের দপ্তরে শনিবার মনোনয়নপত্র জমা দিলেন চাঁচল, মালতীপুর, রতুয়া ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার 4 সিপিআইএম প্রার্থী। চাঁচল বিধানসভার প্রার্থী আনোয়ারুল হক, হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রার্থী শেখ খলিল, মালতীপুর বিধানসভার প্রার্থী মিনারুল হোসেন আর রতুয়ার প্রার্থী জহুর আলম। আজকে তারা মনোনয়নপত্র জমা করলেন। ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। আসো 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 বয়স্ক থেকে নিয়ে যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সব ধরনের লোক আমাদের সাথে আছে। সমস্ত ইন্ডিভিজুয়াল যারা ক্যাজুয়াল ওয়ার্কার সব আমাদের সংবর্ধনা হাত তুলে জানাচ্ছে আমাদের জয় সুনিশ্চিত। এইবারে আমাদের কারোর সাথে প্রতিযোগিতা নয়, আমরা অনেক দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি। জায়গায় নেই, নিজে উপাধি কেউ নিয়ে নিজে জয় করতে পারে না, উপাধি পেতে হয়। কর্মী সমর্থকদের ভিড় কিরকম, কি বলবেন? ভিড় চরম হারে। আমাদের এলাকার গরিব দুঃখী ক্ষেত মজুর সবাই একত্রিত, বিশাল জনসংযোগ দেখলেনি রাস্তায়। তারা একদম 2 হাত তুলে ভোট দেওয়ার জন্য তারা আজকে এগিয়ে এসছে। এই গরমে কারোর সঙ্গে লড়াই নেই, কম্পিটিশন নেই, বামফ্রন্ট একাই লড়ে যাচ্ছে। আমাদেরকে উন্নতি করতে হবে। শিক্ষার যে অবস্থা পশ্চিমবাংলাতে, প্রায় 8,000 স্কুল বন্ধ, 12,000 মদের দোকান আমাদের দিদি খুলেছেন, সেগুলোকে আমাদেরকে কাউন্টার দিয়ে আমাদের শিক্ষার ব্যবস্থাটাকে আগে নিয়ে যেতে হবে। এটুকু আমাদের কাজ এখন। কেমন আশা করছেন? ফলাফল আমরা 100% জিতছি। আমরা মানুষের আওয়াজ, চোর তারাও বাংলা বাঁচাও, চোর তারাও বাংলা বাঁচাও। মানুষের সঙ্গে আমরা 100% বামপন্থীরা আছি। আমরা শিক্ষাতে দুর্নীতি করিনি, বালি চুরি করিনি, কয়লা চুরি করিনি। আমরা সঠিকভাবে মানুষের সঙ্গে মানুষের পাশে আছি বলে মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে। কোন কোন বিধানসভার প্রার্থী আজকে মনোনয়ন পেশ করলেন? আজকে 4টা বিধানসভার প্রার্থী নমিনেশন করছে। মনে হচ্ছে আপনাদের? আমাদের জয় নিশ্চিত, এতে বলার কিছু নেই। তৃণমূলকে ভোট দিবে কেন? কৃষির ইস্যুতে কেন ভোট দিবে? ভোট মানুষকে বাঁচতে গেলে বামপন্থী ছাড়া কোনো গতি নেই। আপনার নাম এবং পরিচয়? জিয়াউল আনসারি, পার্টি এরিয়া কমিটির সদস্য।